নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রুই মাছের পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। রুই মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে এটা রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে মাছগুলো ভেজে নেব। 5 মিনিট আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। মাছের এক সাইডটা ভেজে নেওয়ার পর উল্টে নেব। উল্টে দুই দিকেই লাল করে ভেজে নেব। সব মাছ কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ে তেল আছে, সেই তেলে এবার আমি আলু ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। আলুটা দেখুন ভেজে নেওয়ার পর এবার মশলা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসাথেই বেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ টমেটো আলাদা করেও বেটে নিতে পারেন। সেই মশলাটা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন। এখানে আমি গোটা জিরে দিয়েছি, বাটা দিয়েছি, তাই আর গুঁড়ো দেবো না। আর লঙ্কা গুঁড়োও দেবো না, লঙ্কা বাটা দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঝোলের জন্য দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোল ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে নিয়েছি আর দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই গরমের সময় কিন্তু পাতলা মাছের ঝোলই খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল পাতলা রুই মাছের ঝোল। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছের পাতলা ঝোল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।